ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন ভিডিও দিতে পারিনি, আর অ্যাকচুয়ালি আমি অফিসের কাজে বাইরে গিয়েছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। আজকে হচ্ছে সোমবার, তো সরস্বতী পুজোর দিন। তো ভাবলাম একটু যাই ঘুরে আসি বন্ধুদের নিয়ে। আর আমার বন্ধুরাও এসেছে আমার বাড়িতে, যাবো একটু খাওয়া দাওয়া করবো। B3-তে যাবে বলছে ওরা, তো ওরা আগে বেরিয়ে গেছে, তো আমি যাচ্ছি এখন। আর ওদের সঙ্গে মিট আপ করে নেবো B3-তে, তারপরে যাবো ফটোশ্যুট করতে একটু। ঠিক আছে, দেখা যাক, চলে সবাই দেখতে হবে কী কী হয়। লেটস গো। আর এখন দেখা হয়ে গেছে ম্যাডামের সঙ্গে। আমরা হচ্ছে B3-তে, ওখানে আমাদের আরও বন্ধু এসছে অনেক অনেক, মানে দুজন, কৌশিক আর সৌরভ। সৌরভকে অনেকেই চেনে আমার বন্ধুদের মধ্যে। আর এত জ্যাম গাইস, আজকে সবাই বেরোচ্ছে না, যাই দেখি কী হয় B3-তে। ওখানে কি ট্যাক্স বেশি লাগে? আর এখানে ভাইগুলো তো দেখছে শুধু। আমার হ্যান্ডসাম ভাই ফোন ঘাটছে এখন বসে বসে। সৌরভ সবাই চেনে মোটামুটি, আর কৌশিক এটাই দেবো। আর এখানে ম্যাডামও সারাদিন ফোন ঘাটে আর স্ট্যাটাস দেখে, কোনো কাজ বাজ নেই, খেয়ে দেয়। খাবারগুলো দিয়েছে, তা আমরা ভাবলাম এটা কেন কম দিয়েছে, কিন্তু বলছে কত লাগবে, আনলিমিটেড রাইস আছে B3-তে ভাই। আর শুনে মনটা দেখো, দিল খুশ হয়ে গেছে। ওর অনেক কিছু দরকার। না না, আমাদের কোনো গ্লাস নেই। আর জোরে জোরে মনে হয়। খাওয়া শেষ করে আমরা এসেছিলাম ধোপিঘাটে ফটোশ্যুটের জন্য। আর গাইস এতই ভিড় ছিল কি বলবো, চারিদিকে যেখানে দেখছি লোক আর লোক। তাই আমরা বসে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পরে। ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এখন বিরক্ত হয়ে গেছে ম্যাডাম, কনসেপ্ট বুঝতে পারছে না কি করে ফটো তুলতে হবে। ফটো তুলে দিয়েছি, সুন্দর তুলে দিয়েছি, মাঝখানে একটা খারাপ হয়েছে, তাই জন্য বলছে কি আমি ফটো তুলতে পারিনি। একটা হিসাবে জাজ করলে তো আর হবে না, সবগুলো সব ফলো করতে। ম্যাডামের মাথায় কোনো বুদ্ধি নেই কি করে ফটো তুলতে। আছে কেন ম্যাডামের মাথায় কোনো বুদ্ধি নেই? এইবার যাবো আমরা বাড়ির দিকে, আর ম্যাডাম যাবে ডিউটিতে। ম্যাডামের আবার ডিউটি আছে, নাইট ডিউটি। ম্যাডামের কি কষ্ট, কালকে বেরোতে পারেনি, তাই আজকে নিয়ে বেরোলাম। কালকে আমি আমার বন্ধুদের সঙ্গে বেরিয়েছি, আর ম্যাডাম বেরোতে পারেনি, তাই আজকে আমি বেরিয়েছি। ধোপিঘাট থেকে বাড়ি ফিরেই দেখি কৌশিক কাবাব গরম করছে, বলছে তাড়াতাড়ি খেয়ে নিবি। এটা হচ্ছে আমাদের কৌশিক ভাই, কালকের কাবাব এখন গরম করছে। তোর ব্লগ বানিয়ে ছেড়ে দিস না ফেসবুকে? হ্যাঁ, তো ব্লগই তো বানাচ্ছি। গাইস ভয় পাচ্ছে যে ব্লগ বানিয়ে ছেড়ে দিস না বলছে। আমি বাড়া থাক সোশ্যাল মিডিয়া থেকে দূরে বাড়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে দূরে তো কি আছে। আর এটা কি কৌশিক? চাটনি, ধনিয়া পাতার চাটনি। ধনে না, শুধু ধনে পাতা, পুদিনা পাতা, হ্যাঁ, টক দই আর ইয়ে কেন বলে লবণ। আরে মিষ্টি মিষ্টি কি তুই এনেছিস খাওয়ার জন্য? আর গাইস সেদিকে কৌশিক আমাদের জন্য নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিল। ও খেতে খুবই টেস্টি ছিল, গরম গরম রসগোল্লা, খুবই ভালো লাগছিল। তো গাইস আজকের মতো এখানেই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।